की बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय श्री राम जय श्री राम जय श्री राम আজকে বাজেট হলো বসিরহাট জেলা ঘোষণা সেখানে ঘোষিত হলো বসিরহাট নতুন জেলা হবে, কি বলবেন? খুবই ভালো তো, দীর্ঘদিন ধরে উপেক্ষিত এই বসিরহাট, আর এই বসিরহাট হচ্ছে আমাদের সাব ডিভিশন। আজকের যদি আমাদের দাবি দেওয়া পূরণ হয়, আর এই সরকার ভারতীয় জনতা পার্টির সরকার দীর্ঘদিন পরে পশ্চিমবঙ্গে অধিষ্ঠান করেছে, আর তাদের নূতন বাজেটে আমাদের বসিরহাট জেলাকে আলাদা জেলা হিসেবে ঘোষণা করলে আমরা খুবই আনন্দিত এবং আপ্লুত। সেই সঙ্গে এটাও বলবো, বসিরহাটের জন্য আরও উন্নয়ন চাই এবং উন্নয়ন করতে হবে। জেলা হলে পৃথকভাবে, জেলা হলে আমরা অনেক কিছু সাহায্য পাবো ডবল ইঞ্জিন সরকারের কাছ থেকে। যেখানে উল্লেখিত হলো যে বসিরহাট নতুন জেলা হবে, কি বলবেন? দেখুন, এটা বসিরহাটবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল। এর আগে 34 বছরের সরকার বসিরহাটবাসীকে তাদের আশা স্বপ্নকে পূরণ করেনি। 15 বছরের হাটমাত বাহিনীর সরকারও বসিরহাটের এই নদীমাতৃক এলাকার মানুষের স্বপ্নকে পূরণ করার জন্য চেষ্টা করেনি। আজকে নতুন সরকার এসছে ভারতীয় জনতা পার্টি, বসিরহাটের এই নদীমাতৃক জায়গায় বসিরহাট জেলা ঘোষণা করেছে। এটা সারা বসিরহাটবাসীর হয়ে আমরা বিরাট গর্বিত। আমাদের সরকার এই কাজ করেছে, এর জন্য ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ সরকারকে বসিরহাটবাসীর হয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং আমার হৃদয় থেকে এই সরকারের প্রতি আমার অনুরাগ, আমার ভালোবাসা জানাই। বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গকে পরিবর্তনের লক্ষ্যে, প্রকৃত পরিবর্তনের লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য মানুষ নিয়ে এসছে। 34 বছর ধরে মানুষ অবহেলিত হয়েছে, 15 বছর ধরে মানুষ শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। আজকের বসিরহাট তথা পশ্চিমবঙ্গবাসীর শেষ স্বপ্নের প্রদীপ হচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকার। তাই সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমাদের সরকার আন্তরিকভাবে প্রয়াস চালাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার সর্বতোভাবে আমাদের পাশে আছে। আমরা পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করব, আর বসিরহাটের এই নদীমাতৃক এবং বিভিন্ন জায়গায় স্বাস্থ্যকেন্দ্রের যা হাল, বিভিন্ন জায়গায় কলেজ স্কুলগুলোর যে হাল, তার সমস্ত কিছু পুনরুদ্ধার করার কাজ আমাদের করতে হবে। সেই জন্য এই নতুন সরকার বসিরহাটকে নতুনভাবে সাজাবে, এই আশ্বাস আমি দিতে পারি। নতুন জেলা হবে, বলবেন? দেখুন, এটা বসিরহাটবাসী হিসেবে এটা দীর্ঘদিনের একটা আমাদের আশা ছিল। 15 বছর তৃণমূল এটা আমাদের রাখেনি কথা। আজকের এই যে বাজেট অধিবেশন ঘোষণা হলো, বসিরহাট আলাদা জেলা হয়, এটা অত্যন্ত আনন্দের বিষয়। তার কারণ আজকে একটা জেলা যখন আলাদা হবে, অবশ্যই তার উন্নয়নের যে একটা জোয়ার, সেই জোয়ার বসিরহাট জেলার জন্য ভেসে আসে। কি বলবেন, কেমন লাগছে? দেখুন, প্রচন্ড আনন্দ হচ্ছে, আমরা প্রচন্ডভাবে আপ্লুত। খালি আমরা নই, সারা বসিরহাটবাসী আনন্দিত। তার কারণ যখনই আজকের এইরকম ভাবে একটা ঘোষণা হলো যে বসিরহাট জেলা আমাদের ঘোষণা হয়েছে, বা এখানকার যত ধরনের কাজ, স্কুল কলেজ থেকে শুরু করে এখানকার নদী মাতৃক দেশ, এটা আমাদের এখানকার প্রচুর নদী আছে, চাষাবাদ হয়। তো এখানে আগাগোড়াই রাজ্যের নজর কোনোদিন ছিল না। বিজেপি সরকার আসার পরে বসিরহাট জেলার দিকে যে তাকিয়েছে,
এটা আমরা জেনে খুব আনন্দিত হচ্ছি। বসিরহাটবাসীর দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল, কারণ উত্তর চব্বিশ পরগনা একটা অনেক বড় জেলা। এই জেলা এটা যত এরিয়া যত বড় হবে তত কাজের ক্ষেত্রে সমস্যা, তো সেখানে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে দাবি ছিল এবং আমরা একটা মানে বিগত যে সরকার ছিল সেখান থেকেও একটা পরিকল্পনা আমরা আভাস পেয়েছিলাম যে বসিরহাট যেহেতু পুলিশ জেলাটা আগেই ভাগ করা হয়েছিল, তো সেই দাবি ছিল বসিরহাট মানুষের দীর্ঘদিন, এবং সেই দাবি যদি পূরণ হয় তাহলে সেটাকে সাধুবাদ জানাই। এবং আগামী দিনে বসিরহাট জেলা হওয়ার পরে বসিরহাটের যে সার্বিক উন্নয়ন সেটা আরো বৃদ্ধি পাবে এটুকু আশা রাখি। এবং জেলা হলে জেলার একটা উন্নত মানের হসপিটাল খুব দরকার, যেটা বসিরহাটে নেই। বসিরহাটের মানুষকে কলকাতায় যেতে হয়, এবং সাথে শিক্ষা ব্যবস্থারও উন্নতি দরকার। তো আমি এটাকে সাধুবাদ জানাবো এবং চাইবো আগামী দিনে কাজ হোক, বসিরহাটের উন্নতি হোক, বসিরহাটের ডেভেলপমেন্ট হোক, এটুকু। বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। আজকে বাজেট হলো বসিরহাট জেলা ঘোষণা হয়ে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।